বন্ধুরা আপনারা যদি ভুলভাল প্রসেসে শর্টস ভিডিও আপলোড করেন তাহলে আপনারা সারাদিনে 10-15টা 50টা ভিডিও আপলোড করলেও আপনাদের ভিডিওতে কিন্তু ভিউ আসবে না, ভিডিও ভাইরাল হবে না। তো এই ভিডিওতে আমি একদম A to Z প্রসেস দেখাবো, কিভাবে টাইটেল লিখতে হয়, কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয়, কোন কোন হ্যাশট্যাগুলো দিতে হয় এবং কোন কোন সেটিংস করে ইউটিউবে শর্টস ভিডিও আপলোড করতে হয়, সব কিছু বিস্তারিতভাবে বলবো। তো বন্ধুরা আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা কি করবেন, এই ভিডিওটিকে একটু মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। আপনারা আমার জন্য একটু 5 মিনিট সময় নষ্ট করবেন, আর এই সময় নষ্ট করলে কিন্তু আপনারা ভবিষ্যতে কিন্তু অনেক সুফল পাবেন। আর বন্ধুরা আপনারা যদি আপনাদের চ্যানেলটিকে ফ্রিতে আমার চ্যানেলে প্রমোট করতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটিকে একটা লাইক করে দিবেন, ভালো করে একটা কমেন্ট করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল অপশনে ক্লিক করে রাখবেন। এরপরে যে উইনার আসবে তাকে কিন্তু আমার চ্যানেলের কমিউনিটি পোস্টে ফ্রিতে প্রমোট করে দিব। দেখুন বন্ধুরা একদম লাইভ দেখাচ্ছি। দেখুন আমার একটা শর্টস চ্যানেল রয়েছে, লাস্ট 28 দিনের ভিউ দেখুন 17.6 মিলিয়ন এবং বন্ধুরা দেখুন লাস্ট 48 ঘন্টায় ভিউ দেখুন, এখানে দেখুন 9,12,789 এবং 60 মিনিটের ভিউ দেখুন 17,380। এই যে এই ভিউগুলো গেইন করতে পেরেছি শুধুমাত্র সঠিক ট্রিক্স অ্যাপ্লাই করে ভিডিও আপলোড করে। হ্যাঁ বন্ধুরা আপনাদেরকে এই ভিডিওতে সেটাও দেখাবো। তো আপনারা কি করবেন, ইউটিউব অ্যাপটা ওপেন করবেন এবং এই যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এবং দেখুন এই যে ক্রিয়েট এ শর্টস অপশন রয়েছে, এই অপশানে আপনারা ক্লিক করবেন না। হ্যাঁ বন্ধুরা আপনারা কিন্তু শর্টস ভিডিও আপলোড করার জন্য এই ক্রিয়েট এ শর্টস অপশানে ক্লিক করেন, এটা কিন্তু করলে হবে না। আপনাকে কিন্তু সর্বপ্রথম যে ট্রিক্সটা অ্যাপ্লাই করতে হবে সেটা হচ্ছে আপলোডে ভিডিওতে ক্লিক করতে হবে এবং যেই ভিডিওটা আপলোড করতে চাইছেন সেটা সিলেক্ট করে নেক্সট অপশানে ক্লিক করে আপনাকে কিন্তু এই আপলোড সেকশানে চলে আসতে হবে। তো দেখুন বন্ধুরা এখানে আমার ভিডিওটা নিয়ে চলে এসেছি, এরপরেই দেখুন রয়েছে টাইটেল এবং তারপরে রয়েছে ইউটিউবের শর্টস ভিডিওর থাম্বনেল এডিট করার অপশান। দেখুন একটা পেন্সিল আইকন কিন্তু রয়েছে, আপনাকে কিন্তু অবশ্যই আপনার শর্টস ভিডিওর থাম্বনেল একটা আকর্ষিত একটা থাম্বনেল অ্যাড করতে হবে। তো সেটা অ্যাড করার জন্য যেই ট্রিক্সটা অ্যাপ্লাই করবেন সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এই পেন্সিল আইকনে ক্লিক করছি, বাট এই থাম্বনেল কিন্তু অ্যাড করতে পারবেন আপনার ভিডিও থেকে। তো ভিডিও থেকে তো নর্মাল এরকম সব এরকম রয়েছে, কিন্তু বন্ধুরা দেখুন এখানে একটা ট্রিক্স অ্যাপ্লাই করেছি। দেখুন এখানে কিন্তু আমি একটা আমার ফটো দিয়ে দিয়েছি জাস্ট কয়েক সেকেন্ডের জন্য এবং এখানে একটা গোল মার্ক দিয়েছি, অ্যারো মার্ক দিয়েছি, একটা লাইক আইকন দিয়েছি, এরকম করে কিন্তু আমি থাম্বনেলটা এই ভিডিওর মধ্যে কিছুটা অ্যাড করেছি জাস্ট 1-2 সেকেন্ডের জন্য, যাতে থাম্বনেলটা অ্যাড করতে পারা যায়। তো আপনারাও চাইলে আপনার থাম্বনেল আকর্ষিত করার জন্য কোনো কিছু ভিডিওর মধ্যে জাস্ট 1-2 সেকেন্ডের জন্য অ্যাড করে দিবেন বা দিয়ে দিবেন, দিয়ে ওটাকে থাম্বনেল আকারে সেট করে দিবেন। তো এরপরে আমি এই ডানে ক্লিক করে দিচ্ছি, দেখুন বন্ধুরা থাম্বনেলটা কিন্তু অ্যাড হয়ে গেল। এবার হচ্ছে ইম্পর্ট্যান্ট টাইটেল। বন্ধুরা আপনারা অনেকেই কিন্তু ভিডিওর টাইটেল দেন না, শর্টস ভিডিওতে বিশেষ করে আপলোড করে দেন, এরপরে ইউটিউব স্টুডিও অ্যাপটা ওপেন করে ওখানেই সব কিছু দেন। না বন্ধুরা আপনারা যদি টাইটেল এখানে না দেন তাহলে আপনার এই ভিডিওটা কোন রিলেটেড সেটা ইউটিউব বুঝবে কীভাবে? বন্ধুরা আপনারা যখনই ভিডিওটা আপলোড করেন ভিডিওটা 100% হয়ে যায় ঠিক কথা, কিন্তু বন্ধুরা তারপর কিন্তু প্রসেসিং হয়, একটা নজরে রাখবেন। প্রসেসিং হওয়ার মানে হচ্ছে এই ভিডিওটা কোন রিলেটেড সেটা কিন্তু আপনার ভিডিওর টাইটেল দেখে কিন্তু ইউটিউব বুঝতে পারে, আর সেই সমস্ত ভিউয়ার্সদের কাছে আপনার এই ভিডিওটা কিন্তু ইউটিউব তাড়াতাড়ি পাঠিয়ে দেয়। কিন্তু বন্ধুরা আপনারা যদি হোয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে গিয়ে সেটা দেন, আগেই আপলোড করে দেন, তাহলে কিন্তু অ্যালগোরিদমে সেট হতে আপনার এই ভিডিওটা অনেক দেরি হবে। তো বন্ধুরা টাইটেল, এবার হচ্ছে টাইটেলটা আপনারা কি দিবেন? আপনারা এমনভাবে টাইটেল দিবেন যেন ভিডিওটা দেখার সাথে সাথে কিন্তু আপনার ভিডিওটা একদম ক্লিক করে বা ভিডিওটা ফুল ওয়াচ করে, সেইভাবে কিন্তু আপনাকে টাইটেলটা দিতে হবে। ধরুন এই ভিডিওটা আমি আপলোড করছি যে হাউ টু ভাইরাল শর্ট ভিডিও অন ইউটিউব 2023 বাংলা। বন্ধুরা আপনারা কিন্তু ইউটিউব অ্যাপের যে সার্চ বার রয়েছে, যেই টপিকের ভিডিও আপলোড করবেন ওই টপিকে সার্চ করবেন এবং একদম ওপরে যেই কিওয়ার্ডটা শো করবে সেইটাকে অবশ্যই অ্যাড করবেন। তার সাথে সাথে যদি আপনি বাংলা ভাষায় ভিডিও আপলোড করেন বাংলা দিবেন, হিন্দিতে করলে হিন্দি দিবেন, আর অবশ্যই 2023 সাল দিয়ে দিবেন, কারণ এই টপিকে তো অনেকে ভিডিও আপলোড করছে। আপনার ভিডিওটা বেশি ভিউয়ার্সদের কাছে পাঠাবে তখনই যখন বুঝবে ইউটিউব যে এই ভিডিওটা নতুন আপলোড করা হয়েছে, এবং যদি এই ভিডিওটার অডিয়েন্স রিটেনশন ভালো হয় তাহলে কিন্তু এই ভিডিওটা ভাইরাল হয়ে যাবে। এখন বন্ধুরা অডিয়েন্স রিটেনশন বেশি করবেন কিভাবে? আপনাকে এই ভিডিওতে যারা এই ভিডিওটা দেখবে এই ভিডিওটাকে একদম শেষ পর্যন্ত কিন্তু দেখাতে হবে, মানে যেন দেখে এমনভাবে আপনাকে ভিডিওটা বানাতে হবে। তো আপনাকে ভিডিওতে বানানোর সময় অবশ্যই বলতে হবে যে শেষে আমি এই ট্রিক্সটা বলবো বা শেষের দিকে দেখুন মজা পাবেন, এমনভাবে এখানে টাইটেলে লিখে দিবেন যে ওয়েট ফর এন্ড বা শেষে মজা দারুণ রয়েছে, এরকমভাবে কিন্তু এখানে লিখে দিতে হবে। তো আমি এখানে এই ভিডিওতে আর একটা ট্রিক্স অ্যাপ্লাই করেছি, আপনারাও অবশ্যই করবেন। আপনারা প্রত্যেকটা ভিডিও টাইটেলে কিন্তু একটা ইমোজি দিয়ে দিবেন। দেখুন আমি এখানে এই ইমোজিটা দিয়ে দিচ্ছি এবং এখানে বুম লিখে দিচ্ছি। তো বন্ধুরা টাইটেল লিখে নিয়েছি, এরপরে ইম্পর্ট্যান্ট আর একটা জিনিস রয়েছে সেটা হলো হ্যাশট্যাগ। এখানে হ্যাশট্যাগ লিখবেন শর্টস, এই যে হ্যাশট্যাগটা এটা কিন্তু আপনাকে মাস্ট দিতেই হবে আপনার প্রত্যেকটা শর্টস ভিডিওর
টাইটেল। এরপরে দেখুন এখানে ভিজিবিলিটি আমার আনলিস্টেড রয়েছে। তো আনলিস্টেড কিন্তু অটোমেটিকভাবে আমার করা রয়েছে ডিফল্ট সেটিংস। আপনারা কি করেন, এটাকে প্রাইভেট করে দেন বা পাবলিক করে সরাসরি কিন্তু আপলোড শর্টস অপশানে ক্লিক করে দেন। কিন্তু না বন্ধুরা, এখানে দেখুন আমার কিন্তু আনলিস্টেড সিলেক্ট করা রয়েছে। এবং তারপরে আরেকটা অপশান দেখুন অডিয়েন্স, এটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট আপনার ভিডিও ভাইরাল করার জন্য। হ্যাঁ বন্ধুরা, আপনাকে কিন্তু সবসময় এই নো ইটস নট মেড ফর কিডস এই অপশানটা সিলেক্ট রেখেই ভিডিও আপলোড করতে হবে। আর এটাও কিন্তু ডিফল্টভাবে সেট করা যায়। আপনাকে কিন্তু প্রত্যেক ভিডিও বারবার সেটিংস করতে হবে না, এটা কিন্তু ইউটিউবের ক্রোম ব্রাউজারের মধ্যে সেটিংসে গিয়ে এগুলো ডিফল্টভাবে সেট করা যায়। তো এই নো ইটস নট মেড ফর কিডস এই অপশানটা অবশ্যই সিলেক্ট রাখবেন। এবং এরপরে বন্ধুরা ফাইনালি ভিডিওটাকে আপলোড শর্টস বাটনে ক্লিক করে আপলোড করে দিবেন। এরপরে বন্ধুরা আবার ইউটিউব অ্যাপটা ওপেন করবেন এবং এই সার্চ বারে আপনি যেই টপিকে ভিডিওটা আপলোড করলেন সেই টপিকে কিওয়ার্ড রিসার্চ করবেন। কিভাবে দেখুন, হাউ টু ভাইরাল শর্টস ভিডিও অন ইউটিউব। দেখুন এইটা আমি সার্চ করছি, দেখুন এখানে এইটা সার্চ করার পরে দেখুন 2022 2023 হাউ টু ভাইরাল শর্টস ভিডিও অন ইউটিউব, হাউ টু ভাইরাল শর্টস ভিডিও অন ইউটিউব পাকা, এই সমস্ত যে কিওয়ার্ডগুলো রয়েছে। বা আপনারা শর্টস ভিডিওর জায়গায় আপনারা শুধু শর্টস করতে পারেন। দেখুন এখানে হাউ টু ভাইরাল শর্ট ভিডিও অন ইউটিউব চ্যানেল, ইউটিউব গেমিং, এই যে কিওয়ার্ডগুলো এগুলো কিন্তু ইউটিউব সাজেস্ট করছে। তার মানে হচ্ছে এইগুলো লোক সার্চ করছে। আপনাকে কি করতে হবে, এটার স্ক্রিনশট নিতে হবে এবং স্ক্রিনশট নিয়ে এই সমস্ত কিওয়ার্ডগুলোকে নোটপ্যাডে সেভ করে নিতে হবে। এরপরে সেভ করার পরে আপনারা ওয়াইটি স্টুডিও অ্যাপটা ওপেন করবেন। তো বন্ধুরা ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে ভিডিওটিকে এডিট করবেন। এডিট করার পরে এই যে পুরো টাইটেলটা রয়েছে এই টাইটেলটাকে পুরো কপি করে নেবেন। কপি করার পরে এই যে ডেসক্রিপশন রয়েছে, ডেসক্রিপশনের একদম টপে কিন্তু এই টাইটেলটা দিয়ে দিবেন। দেখুন আমি কিন্তু দিয়ে দিচ্ছি। এরপরে বন্ধুরা দেখুন এখানে কিন্তু কিছু কিওয়ার্ড অ্যাড করা রয়েছে। এই কিওয়ার্ডগুলো কোথায় পেয়েছি, এগুলো কিন্তু আমি কিছুক্ষণ আগে যেগুলো স্ক্রিনশট নিয়েছিলাম সেই সমস্ত কিওয়ার্ড কিন্তু কপি করে এই ডেসক্রিপশনের মধ্যে অ্যাড করেছি। এবং বন্ধুরা দেখুন একদম শেষে কিন্তু আরও কিছু হ্যাশট্যাগ রয়েছে, যেগুলো এই শর্টস হ্যাশট্যাগটা তো সর্বপ্রথম টাইটেলে দিয়েছি, তারপরে আমি আবার ডেসক্রিপশনে কপি করলাম টাইটেলটা পুরো। তারপরে যে হ্যাশট্যাগুলো যেগুলো ভাইরাল হ্যাশট্যাগ, যে শর্টস, ওয়াইটি শর্টস, ভাইরাল শর্টস, এই যে শর্টস মানে ইউটিউবের শর্টস ভাইরাল করার জন্য যেই ইম্পর্টেন্ট যে হ্যাশট্যাগ যেগুলো, এই তিনটা কিন্তু অবশ্যই দিবেন। তারপরে আপনার ভিডিও রিলেটেড যে সমস্ত হ্যাশট্যাগ হওয়ার কথা সেগুলো দিয়ে দিবেন। এই কয়েকটা হ্যাশট্যাগ কিন্তু অবশ্যই আপনার ভিডিওর ডেসক্রিপশনে দিতে হবে এবং এই কিওয়ার্ডগুলো ওই সার্চ সেকশন থেকে কপি করে পেস্ট করতে হবে। এরপরে বন্ধুরা ট্যাগ সেকশন, তো এখানে দেখুন আমি ট্যাগটা অ্যাড করেছি। দেখুন এখানে কিন্তু এই সমস্ত ট্যাগগুলো কোথায় পেলাম, এইগুলো কিন্তু আমি ওই যে কিওয়ার্ডগুলো যেগুলো স্ক্রিনশট নিয়ে আমি অ্যাড করেছিলাম সেগুলো কিন্তু কিছু ইম্পর্টেন্ট যেগুলো এই ভিডিও রিলেটেড সেই কিওয়ার্ডগুলো কিন্তু এখানে ট্যাগ হিসেবে অ্যাড করেছি। এবং আরও তিনটা ট্যাগ যেগুলো ইম্পর্ট্যান্ট শর্টস ভিডিও ভাইরাল করার জন্য, দেখুন এখানে শর্টস, শর্ট, ওয়াইটি শর্টস, এই তিনটা ট্যাগ কিন্তু মাস্ট দিবেন। আমার যে আমি আপনাদেরকে সর্বপ্রথম যে লাইভ প্রুফটা দেখেছিলাম ওই সমস্ত ভিডিওতে কিন্তু এই তিনটা ট্যাগ কিন্তু মাস্ট দেওয়াই রয়েছে। তো এই ট্রিক্সগুলো আপনারা অবশ্যই ফলো করবেন। এবং ফাইনালি বন্ধুরা এই ভিজিবিলিটি অপশনটাই যাবেন এবং এখানে দেখুন এখানে সরাসরি এই যে পাবলিক অপশন রয়েছে, এটাই আপনারা কি করেন, এই পাবলিক অপশানে ক্লিক করে সেভ করে দেন ভিডিওটা। না বন্ধুরা, আপনাদের আনলিস্টেড করে আপলোড করবেন, যা যা বললাম ফলো করেন। এরপরে কি করবেন, এই যে শিডিউল অপশানটা রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে একটা ডেট দেখে একটা টাইম দেখে শিডিউলটা করে দিবেন এবং শিডিউল করে আপনারা কি করবেন, ভিডিওটিকে ফাইনালি এই সেভ অপশানে ক্লিক করে আপলোড করে দিবেন। তো বন্ধুরা এই কয়েকটা টিপস কিন্তু ফলো করলে আপনার ভিডিও আপলোড করার সময় শর্টস ভিডিওতে অবশ্যই গ্যারেন্টি দিচ্ছি আপনার প্রত্যেকটা শর্টস ভিডিওতে কিন্তু জাস্ট 2 থেকে 3 মিনিটের মাথায় 700 800 এবং জাস্ট 1 ঘন্টার মধ্যে 5000 6000 করে ভিউ আসবে। আমি কিন্তু আমার শর্টস চ্যানেলে এইভাবে অ্যাপ্লাই করে আনি। তো বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে, যদি হেল্পফুল মনে হয় অবশ্যই লাইক করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল অপশানে ক্লিক করে রাখবেন এবং অবশ্যই আজকের এই ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না।